মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন। চলতি বছরের সবচেয়ে আলোচিত কূটনৈতিক আয়োজন দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোটের ৪৭তম আসিয়ান সম্মেলনে যোগ দেবেন তিনি। বিশ্বজুড়ে আক্রমণাত্মক শুল্ক নীতি, চীনের সঙ্গে বাণিজ্য বিরোধ ও নতুন কূটনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে এ সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি ও এশিয়ার বিরল খনিজ সম্পদ সরবরাহ নিয়ন্ত্রণের বিষয়টি হবে সম্মেলনের মূল আলোচ্য। রোববার এই সম্মেলনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ট্রাম্প। গত জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষে ৪৮ জন নিহত ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৫ দিন পর যুদ্ধবিরতি হয়। তার ভিত্তিতেই নতুন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দুটি দেশের মধ্যে কূটনৈতিক শান্তি ও অর্থনৈতিক শক্তির মেলবন্ধন হবে এই সম্মেলনে, যা থাইল্যান্ড ও কম্বোডিয়ার অর্থনৈতিক পুনর্গঠনে সাহায্য করবে। এদিকে দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা অ্যাপেকের সম্মেলনের মাঝে বৃহস্পতিবার ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বৈঠকের পথও প্রশস্ত করবে, যেখানে শুল্ক, প্রযুক্তিতে বিধিনিষেধ ও চীনের মার্কিন সয়াবিন কেনা সংক্রান্ত কিছু বিষয়ে চুক্তি হতে পারে। দুর্লভ খনিজ রপ্তানিতে চীনের কঠোর বিধিনিষেধে চীনের আমদানিকৃত পণ্যের উপর ১০০% শুল্ক আরোপ করেন ট্রাম্প। তাই বৈঠকে কোনো চুক্তি না হলে চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ১ নভেম্বর থেকে মোট ১৫৫% করার হুমকি আগে থেকেই দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন এমন পদক্ষেপ নিলে বেইজিংয়েরও পাল্টা শুল্ক আরোপের সম্ভাবনা প্রবল। ডোনাল্ড ট্রাম্প চলতি বছর এপ্রিলে লিবারেশন ডে ট্যারিফস নামে নতুন শুল্ক নীতি চালু করেন, যার ফলে আসিয়ানভুক্ত ১১টি দেশগুলোর উপর ১০ থেকে ৪০% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। আসিয়ান বিষয়ক বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলনে শুল্ক ভবিষ্যৎ আঞ্চলিক বাণিজ্য, নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের দিক নির্দেশনা নির্ধারিত হতে পারে। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট আসিয়ানের সদস্য না হলেও এসব দেশের সঙ্গে বাণিজ্য রয়েছে। বিশেষ করে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আসিয়ানের প্রভাবশালী দেশ মালয়েশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। এদিকে আরেক সদস্য ভিয়েতনাম বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অন্যতম বড় প্রতিযোগী। তাই এসব দেশের বাণিজ্য নীতিতে যে কোনো পরিবর্তন বাংলাদেশকে নজরে রাখতে হয়। রোকসানা রিমি, স্টার নিউজ।